আন্তর্জাতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশ। বিশ্বের শক্তিশালী দেশগুলোর কূটনীতিকরা আসছেন ঢাকায়। এ বিষয়ে আলোচনার জন্য আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদকে নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের গুরুত্ব নিয়ে কি বলছেন এই বিশ্লেষক? আপনারা জানেন যে 3 দিনের সফরে ঢাকায় এসেছেন ট্রাম্প প্রশাসনের 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং আজ সকাল থেকেই তারা বিশিষ্ট জনদের সাথে বৈঠক করছেন এবং বেলা 2টায় জামাতের সাথে তাদের বৈঠক করার কথা রয়েছে, 3:15-তে এনসিপির সাথে বৈঠক করার কথা রয়েছে এবং সেই সাথে বেলা 4:30টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে বৈঠক করার কথা রয়েছে। তো এই সম্পর্কে জানতে আমাদের সাথে আছেন বিশিষ্ট কূটনীতি বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ স্যার এবং তার সাথে আমরা এখন কথা বলবো যে কেন তাদের এই বৈঠকটি গুরুত্বপূর্ণ এবং ট্রাম্প প্রশাসনের যখন 2 জন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আসছেন তাদের বৈঠক বা তাদের আলোচনার বিষয় কি হতে পারে বা তারা কোন কোন বিষয়ে এখন গুরুত্ব দিতে পারে। স্যার, একটা জিনিস মনে রাখতে হবে যে এই প্রথমবার রিপাবলিকান পার্টির সদস্যের সাথে আলোচনা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের। আগে যারা 1-2 জন এসেছে তারা মূলত ডেমোক্রেটিক পার্টির সমর্থকই ছিল। রিপাবলিকান পার্টির একাধিক পলিসি মেকার্স এমনকি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যেসব কথাবার্তা এতদিন হয়েছে সেগুলি আমার মনে হয় তারা সামনে আনতে চেষ্টা করবে। তার মধ্যে 2টো জিনিস আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ হতে দেবে। একটা, কোনো সন্দেহ নেই, মাইনরিটি রাইটসের ব্যাপার, যেটা একাধিকবার তারা তুলে এনেছেন। ডোনাল্ড ট্রাম্প নিজেও বলেছেন, তুলসী গাবার্ড যে এখন ইন্টেলিজেন্সের হেড তিনি বলেছেন এবং তাদের একাধিক পলিসি মেকার বলেছেন। এই জিনিসটা তারা জানতে চাইবে হয়তো যে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা। আরেকটা হলো নির্বাচনের ব্যাপারটা, নির্বাচনের রোডম্যাপ হয়তো জানতে চাইবে, না জানার কোনো কারণ নেই, কারণ তারা স্বাভাবিকভাবে দেখতে চাইবে একটা নির্বাচিত সরকার কত তাড়াতাড়ি আসতে পারে এবং যার জন্যই আমি মনে করি যে বিভিন্ন যে রাজনৈতিক দলের সাথে তারা আলাপ করবেন একটা ধারণা তারা নিতে চাইবে, যেই ধারণাটা তারা দেশের যে তাদের যারা পলিসি মেকার্স আছে তাদের সাথে হয়তো বসবেন। তারা কি দ্রুত নির্বাচনের রোডম্যাপ নিয়ে কথা বলবে নাকি সংস্কার শেষে নির্বাচন নিয়ে কথা বলতে পারে? মানে আমরা তো দেখেছি বিভিন্ন সময় তারা বাংলাদেশের সংস্কারের উপর গুরুত্ব দিচ্ছে এবং আজকে মার্কিন পররাষ্ট্র মুখপাত্র বাংলাদেশের ইস্যু নিয়ে কথা বলেছেন। তো এই বিষয়টা নিয়ে কি মনে করছেন, তারা কেন এত বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে বা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা কেন এত গুরুত্ব সহকারে দেখছে? বাংলাদেশ কি ভূ রাজনৈতিক ভাবে বা ভৌগোলিকভাবে তাদের কাছে গুরুত্বপূর্ণ? না, আমেরিকার সাথে বাংলাদেশের বহুমাত্রিক একটা সম্পর্ক আছে, কিন্তু অর্থনৈতিক, রাজনৈতিক, শিক্ষাগত এবং বর্তমানে আর একটা বিষয় যেটা নিয়ে আমার মনে হয় আলোচনা হবে সেটা হলো ট্যারিফ সম্পর্কে। আমরা স্বাভাবিকভাবে জানতে চাইব এই ট্যারিফের ব্যাখ্যাটা কি, কেন অনেকে বলছে যে রেসিপ্রোকাল ট্যারিফের কাঠামো, আবার অনেকে বলছে না বাংলাদেশে যে সারপ্লাস আছে সেটার হিসাব করে ট্যারিফ বসানো হবে ইত্যাদি। এই জায়গাটা আমার পরিষ্কার করা দরকার এবং কতখানি আমরা সুবিধা নিতে পারবো এই নতুন ব্যবস্থা সেটা নিয়ে আমি মনে করি বড় আকারেই আলোচনা দরকার। তবে নির্বাচন চাইবে যত তাড়াতাড়ি, এটা মানে আগে থেকেও তারা বলা শুরু করেছে, এমনকি ডেমোক্রেটিক পার্টির শেষের দিকে তারাও কিন্তু বলা শুরু করেছে যে বাংলাদেশের নির্বাচন কখন হবে, কারণ তাদের যে কাঠামো আছে সেখানে তারা নির্বাচিত সরকার দেখতে চাইবে, যার জন্য আমি মনে করি যে এই 2টো বিষয় একটা গুরুত্ব পাবে। ধন্যবাদ। আমাকে শুনছিলেন ডক্টর ইমতিয়াজ আহমেদ স্যার আমাদেরকে জানাচ্ছিলেন কেন মার্কিনীদের জন্য বাংলাদেশ গুরুত্বপূর্ণ এবং এই সফরটি কেন গুরুত্বপূর্ণ। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।